আমরা এসে আমাদের জমিতে দেখো এই আম গাছটা কিছুদিন আগে লাগছি, আম হয়েছে, লেগেছে। আর এটা হচ্ছে কি, এটা কমলা লেবু না মৌসুমিটা? মৌসুমি। এটা মৌসুমি। আর দেখো মৌসুমি লেবু কত, এই যে সে পোকা দেখেছো? এই দেখো এখানে 4-5টা, এখানে একটা, এপাশে, ঠিক আছে। গাছটা অনেক দূর থেকে নিয়ে আসা। এর আগে 10-12টার বেশি লেবু ধরলো, কিন্তু একটা থোকায় দেখো না। ওইদিকে পেয়ারা গাছ দেখি সব, ওই যে এখন পেয়ারা ফেলছে না, সব উল্টো করে বেঁধে দিয়েছে। ওইদিকে পেয়ারা গাছগুলো সব এরকম করে দেওয়া, জানো? তাই না? আর এটা কমলা লেবু, এটার এখনো হয়নি। দাও। আর যে বেদানা, বেদানা গাছে ফুল এসছে। বেদানা গাছটা আমাদের ছাদে ছিল অনেক দিন ধরে, আগেও বেদানা হয়েছে, তো এবার নিচে জমিতে নিয়ে এসে লাগিয়ে দেওয়া আছে। সঙ্গে একটা লেবু গাছ আছে। আর ওই দিকে দেখো ফুল গাছ ছিল, এই যে রাস্তা। এটাই দেখো লেবু হয়েছে, ছোট ছোটই দেখো, 4-5টা। দাদাকে বলো না এতে একটু ওষুধ দিতে, যাস যখন আসিস ড্রামে পাকে। 3টে আম। যাক, দেখে ভালো লাগলো, পরবর্তীতে হোক আর না হোক, এখন তো ভালো লাগবে। ভিডিও তো পেলেই করো না, সব হচ্ছে কি ভেবে। আমরা এখন বাসতলা দিয়ে যাচ্ছি, আছলা বাস একদম। তোমরা যে গোটা পোলট্রি খাও, আমরা এখান থেকে পোলট্রি তৈরি করি। আমার বাপের না, তাই বলে আমার শ্বশুর বাপের না। আটা ঘাম বেরোয় যখন, তখনই। আর আমাদের জমির থেকে ঘুরে এখন আমরা মাঠের দিকে চলে এসেছি। তো এটা আমাদের শশার জমি। তো শশার জমিতে এবছর একদিনও আসিনি। আর এর পাশে এটা ধানের জমি। তো আমার শাশুড়ি এসছে মাঠে, আর বললাম চলো যাই একটু ঘুরে আসি। তো এইটা লাফার জমি। আর ওই দেখো আমার শাশুড়ি কী করছে। আর এই যে লাউ গাছটা, কত লাউ ধরেছে ছোট ছোট, লাউগুলো মরে গেছে, গাছটা কি হয়েছে কে জানে, মারা গেছে। আর এই যে পাশেই দেখো আমাদের ছিমের জমি, ছিমের জমির পাশেই দেখো গোলাপ বাগান। কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।